তো আমরা নর্মাল টেবিল লেআউট দেখেছিলাম, টেবিলের মধ্যে টিআরটিডি, টিএইচ, ক্যাপশন, কল স্প্যান, রো স্প্যান, তারপর নেস্টেড টেবিল। এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখেছিলাম। হোমওয়ার্ক ছিল আপনাদের ওই লেআউটটা, যেটা হচ্ছে ম্যাক্সিমাম অফ ইউ ট্রাই টু ডু। যারা করেন নাই করে ফেলবেন। আজকে আমরা যেটা করব, ফার্স্ট অফ অল আমি একটু আপনাদের যারা হচ্ছে এখনো পর্যন্ত করেন নাই অথবা করেছেন তাদেরকেও হেল্প করবে জিনিসটা। সেটা হচ্ছে আমি এটা হচ্ছে একটু লেআউটটা দেখিয়ে একটু ব্রেকডাউন করে দিব যে আসলে আপনাদের কোন ভাবে করা উচিত, যেটা আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম। স্টিল আমি আবার একটু বলে দেই, রিভিউ করে দেই। গেল কই? আচ্ছা, আমি এই ইমেজটা নেই। ওকে, তো এখানে ওকে, সো এইখানে হচ্ছে আমরা যেটা করব, আমরা ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা হবে, প্রথমেই কে জানি একটা দেখলাম, কেউ একজন মনে হয় আপনাদের ব্যাচে নাকি কোথায় জানি, ফার্স্টেই আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ফার্স্টেই এরকম চারটা ফার্স্টে ভাগ করেছেন, তারপর প্রত্যেকটার বড় বড় ভাগগুলো ফার্স্টে করেছেন, তারপর হচ্ছে মনে হয় ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছেন, এরপরে আর হচ্ছে না টাইপের কিছু একটা। আপনাদের ব্যাচ ঠিক হয়েছে ম্যাম, আপনাকে মেসেজ দিছিলাম তো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে। সো এইভাবে করতে গেলে একটু ট্র্যাক রাখাটা কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, তো আমরা কি করব, রো বাই রো কাজ করব। ফার্স্ট অফ অল আমরা যেটা বললাম যে একবারে ফুল উইথটা ধরবো। ফুল উইথের মধ্যে আমাদের কি আছে, চারটা রো আছে। তো পুরা পুরা ডিভটার পুরা টেবিলটার মধ্যে আমার হচ্ছে চারটা ভাগ আছে। এই চারটা ভাগ আমি ফার্স্টে করে নিব, চারটা রো হবে আমার ফার্স্ট কাজ ভাগ করা। এরপরে আমি তিনটা রো কে আনসি করে দিব, ওই তিনটা রো আমি আর দেখবো না, নিচে পাঠিয়ে দিব। ফার্স্ট রোটার মধ্যে যে কাজগুলো আছে সেটা আমি এখন ফার্স্টে করব। সো ফার্স্ট রোতে আমি কি করব, ফার্স্ট রোতে এখন পুরাটার মধ্যে চিন্তা করলে একদম টপ টু বটম আমাদের ভাগগুলো আমরা হচ্ছে দেখব। তাহলে আমরা এখানে বড় সড়ো ভাগ আমাদের কি আছে, ফার্স্ট রোতে চারটা কলাম ভাগ আছে। তো ফার্স্টে আমরা চারটা কলাম ভাগ করে নেব। এরপর আবার কি করব, এই তিনটা কলাম বাদ আমরা ফার্স্টে ফার্স্ট কলামের মধ্যে আসব, তারপর ওখানে যে ভাগগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করব। ভাগ বলতে আর কি একটু নিচে পাঠিয়ে দিব কোডগুলোকে। তারপর এখানে হ্যাঁ বলেন ম্যাম। ওই যে আমরা যে হচ্ছে পয়েন্ট দিয়ে যে ভ্যালুগুলা দেই, এটা কি হচ্ছে দেওয়া যাবে? মানে হাইট উইথ এর ক্ষেত্রে ধরেন 60 পয়েন্ট সামথিং এরকম কোনো কিছু দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, পসিবল? হ্যাঁ দেওয়া যাবে, হ্যাঁ পসিবল। আচ্ছা, ওকে। সো এখানে হচ্ছে আচ্ছা, এরপর ফার্স্ট কলামের মধ্যে আমাদের কি আছে, আবার দুইটা রো ভাগ আছে। সো আবার দুইটা রো ভাগ আমরা করে ফেলবো। এরপর সেকেন্ড রোতে এসে দুইটা কলাম ভাগ করব। এইটার কাজ আমাদের ডান। এটাকে আমরা উপরে পাঠায় এখন সেকেন্ড কলামে আসবো। সেকেন্ড কলামটা এরপর হচ্ছে ভাগ করব, আমরা বাকি জিনিসপত্র আনসি করে দিব। জাস্ট এইটুকুর মধ্যে আমরা সাপোজ একটু জুম টুম করে ও কাজ করতে পারি, এরকম জুম জুম করে আমরা হচ্ছে শুধু এটা না, খুব একটা লাভ হচ্ছে না এখানে। তো শুধু এটুকু আমরা হচ্ছে দেখবো, we have that vision না, চোখের মধ্যে হচ্ছে আমরা জাস্ট এইটুকু ফোকাস করব, বাকিটুকু ফোকাস করব না। সো এটুকুর মধ্যে কি আছে, তিনটা রো আছে, তিনটা রো ফার্স্টে ক্রিয়েট করব, দেন সেকেন্ড রোর মধ্যে তিনটা আবার কলাম আছে, এই কাজটা করব। তারপর এইটুকু ডান। এরপরে থার্ড কলামে আসবো। থার্ড কলামে এসে আবার দুইটা রো, ফার্স্ট রোতে দুইটা কলাম, এটা করব। দেন আবার ফোর্থ রোতে আসবো, ফোর্থ কলামে আসবো, ফোর্থ কলামে এসে তিনটা রো, দ্যাটস ইট। আর আমরা জানি যে ডিভের পর ডিভ যখন, সরি টেবিলের পর, আচ্ছা হ্যাঁ টেবিলের পর হচ্ছে আমরা জাস্ট টেবিলের তিনটা রো নিব। সরি এইটুকু লেখা ফেলছিলাম, আরেকটা বাজে ডিভ চলতেছে।
এখানে হচ্ছে তারপর ফার্স্ট রো আমাদের ডান। এরপরে আমরা আসতে পারি সেকেন্ড রোতে। এরপর সেকেন্ড রোতে এসে আবার সেম টু সেম আমরা কি করব, প্রথমেই আমাদের কলাম গুলো আমরা বড় সরো মানে রোর মধ্যে ফার্স্টেই কি ভাগ হয়েছে সেটা আমরা দেখব। বড় সরো ভাগটা আমরা আগে ভাগ করে নিব। সো প্রথমে আমরা এই সেকেন্ড রোর মধ্যে আবার একটা টেবিল নিয়ে 3টা কলাম ভাগ করব, দেন ফার্স্টটার মধ্যে ফার্স্ট কলামে আবার একটা টেবিল নিব, দেন আবার 2টা রো ভাগ করব, রোর মধ্যে সেকেন্ড রোটার মধ্যে আবার 2টা কলাম ভাগ হবে, 2টা টিডি হবে, ওখানে একটা টেবিল নিতে হবে। সো এইভাবে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ যখন করব, এরপরে এই 2টা শেষ করে ফেললে পরেরটা কিন্তু কিছুই না, পরেরটা কিন্তু ইজি, কাহিনী সব এখানে। তো এটা করে ফেললে এই পর্যন্ত পেশেন্স থাকলে এরপরেরটা পরের 2 কলামে জাস্ট হচ্ছে পরের 2 রোতে জাস্ট হচ্ছে 4টা কলাম, একটার মধ্যে 4টা কলাম আরেকটার মধ্যে 3টা কলাম, দ্যাটস ইট। এই হচ্ছে অবস্থা। এভাবে হচ্ছে আমরা একটু করার ট্রাই করব। এন্ড আজকে আমরা টেবিল দিয়ে একটা কাজ করব, সেটা হচ্ছে টেবিল দিয়ে আমরা এতদিন অনেক ট্যাগ দেখলাম, একটু আমরা ওয়েবসাইট বানানোর ট্রাই করব টেবিল ইউজ করে। সো চলেন আমরা হচ্ছে আমাদের ক্লাস তামসা delete class 4. Okay, new folder class আমাদের হচ্ছে 4 কেন তুমি ক্লাস 4 অলরেডি আছে, কই আছে আমি তো দেখতেছি না। আচ্ছা 2207 ক্লাস 4, ঠিক আছে। হিয়ার ইট ইজ। এটা কি? ওকে, এখন এখানে হচ্ছে আমরা একটা কি নিব, আমরা হচ্ছে একটা ওকে index.html আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম না। সো index.html আমরা কেন দেই মনে আছে? আমরা দিব index.html, বাট why? এর আগে তো আমরা হোম পেজকে নির্দেশ করার জন্য। হোম পেজকে নির্দেশ করার জন্য, এক্স্যাক্টলি, যাতে আমরা যখন এটা সার্ভারে আপলোড করি ও যাতে হোম পেজ হিসেবে এই পেজটা শো করে। ওকে, এরপর হচ্ছে একটা ইমেজেস নামে একটা ফোল্ডার নিয়ে নেই। ডান, দ্যাটস ইট। আপাতত আমাদের এতটুকুই চলবে। এইটাকে ফোল্ডারটাকে আমি ওপেন করে ফেলি ভিএস কোডে। এত কিছু কেন ওপেন করা, এটা কেন ক্লোজ হচ্ছে না? Close all windows. ওকে, সো এরপর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে HTML5 এর সিনট্যাক্স লিখে ফেলা। লিখে এগুলার মিনিং আমরা আপাতত জানি না, সো নাই করে দিচ্ছি। এইটার মিনিং ইজি আছে, জানতে পারেন, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমরা এখানে কোনটা ইউজ করতেছি সেটার একটা কোড দেয়া আছে। দেন আমরা হচ্ছে একটু বলি যে our first website for real, website with table. সেভ। এবার একটু আমাদের সেকেন্ড ফরমোস্ট কাজটা হবে, আমরা কি ঠিকঠাক ফাইলে এডিট করছি কিনা সেটা একটু চেক করে নেয়া।
আমাদের টাইটেলটা সুন্দর মতো চেঞ্জ হয়ে গেল, দ্যাট মিনস আমরা ঠিকঠাক ফাইলে আছি। সারা যে করতেছি না, আরে রে রে, আচ্ছা এখানে আসছিল, ওকে ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের ফাইল ঠিকঠাক মতোই আছে, আমরা ঠিক ফাইলেই আছে, বুঝে গেলাম। এখন আমরা একটু কি করব সেটা একটু প্রজেকশন করে নেই ফার্স্টেই, হাওয়ায় কাজ করবো না আমরা। সো আমরা একদম প্রো লেভেলের যেই ওয়েবসাইট গুলা হয় সেইগুলা এখনো ফোর্থ ক্লাসে আমরা বানাবো না, বাট ওয়েবসাইটের একটা আইডিয়া নিয়ে আমরা সেরকমই কিছু একটা করার চেষ্টা করব। একটা সিটি যেতে যাই, ল্যান্ডিং পেজে যাই, এটা তো হচ্ছে মাল্টি পেজ ওয়েবসাইট। আচ্ছা এটা আপডেট করে ফেলছে, ওকে। সো এইটা তো ড্যাশবোর্ড, ওকে। সো এখানে যে কোনো ওয়েবসাইটেই কি থাকে, আমাদের হচ্ছে একটা মেনু থাকে, তারপর অনেক সময় আমরা দেখব যে এখানে একটা জিনিস থাকে যেটাকে হচ্ছে আমরা বলি ব্যানার, যে পার্টটার মধ্যে একটা হয়তো বড়সড় ইমেজ থাকবে, অথবা একটা বলা যায় যে ট্যাগ লাইনের মতো, অথবা কি কি লেটেস্ট কি চলছে, আমরা পুরো ওয়েবসাইটটার মধ্যে অ্যাকচুয়ালি কি দেখতে পাবো, অথবা এই কোম্পানিটার সম্পর্কে এখন একটা ওভারভিউ, অথবা একটা লেটেস্ট কোনো নিউজ, অথবা ইম্পর্টেন্ট যে পার্টটা চলতেছে সেটা হচ্ছে এই ব্যানার পার্টটাতে থাকবে। সেটা হতে পারে টেক্সটের মধ্যে দিয়ে, হতে পারে এরকম ভিডিও, অথবা হতে পারে একটা বড়সড় ইমেজ থাকবে, এখানে ইমেজের মধ্যে হয়তো কোনো একটা মেসেজ থাকবে, এখানে হচ্ছে কোনো একটা ইম্পর্টেন্ট মেসেজ থাকবে, তারপর হচ্ছে আবার কিছু লিঙ্ক টিঙ্ক থাকতে পারে। তো আমরা যেই ওয়েবসাইটটাকে ফলো করব, এরকম ওয়েবসাইটের ইন্সপিরেশন নিতে, অথবা হচ্ছে ডিজাইনের ইন্সপিরেশন নিতে, সেটা হচ্ছে থিম ফরেস্ট, themeforest.net। ইনভেটো মার্কেটের একটা রিসেলেবল মার্কেটপ্লেস, এখানে হচ্ছে আমরা HTML যাই, যেহেতু আমাদের কাজ HTML এ, এখানে হচ্ছে ওয়েব থিমস এন্ড টেমপ্লেটস ডিফারেন্ট আছে। সো আমরা HTML টেমপ্লেটস দেখবো, ঘুরে বেড়াবো। আমরা এখানে সার্চ করি ল্যান্ডিং পেজ, সার্চ করলে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ পাবো, বেসিক্যালি সিঙ্গেল পেজের একটাই। দেখি ফার্স্টে যেটা আসলো ওটাতে একটু যাই, দেখি কি অবস্থা। রাইট, সো এখানে হচ্ছে আমরা একটু ডেমো হোম 1 এটাতে যাই। তো এরকম আমরা হচ্ছে এখন থেকেই থিম ফরেস্টে কি করব, একটু ডিজাইন দেখা শুরু করব, জাস্ট দেখবো। এখন আমাদের কোনো কিছু করতে হবে না, আমরা জাস্ট দেখবো, দেখে জাস্ট অবজার্ভ করব যে ওয়েবসাইটে আসলে কোথায় কি কিরকম কি ইউজ করা হয়, লেটেস্ট ট্রেন্ডি কি চলছে। এই যে এখানে আবার যখন আমরা নরমালি HTML এ আসবো, কোনো কিছু সার্চ টার্চ না দিয়ে, তখন এই যে এখানে উইকলি বেস্ট সেলার কোনগুলা বেশি সেল হচ্ছে, তারপর হচ্ছে
যেখানে বেস্ট সেলিং আইটেম, তারপর নিউ রিলিজ, নতুন কি কি আসছে, টপ রেটেড কোনগুলা, টপ সেলিং এটসেট্রা এটসেট্রা। এরকম হচ্ছে ডিজাইন আমরা একটু ঘুরে বেড়াবো। সাপোজ জাস্ট ফ্রি টাইম আছে, তখন একটু আমরা একটু একটা ওয়েবসাইট ঘুরে আসি, মানে একটু অবজার্ভ করি যে কি হয় না হয়, কেমন অবস্থাটা কিরকম, কিরকম ট্রানজিশন দেয়া হচ্ছে, কিরকম কি ফিচার্স, এই যেখানে কিরকম ইফেক্ট ইউজ করতেছে, সেগুলো কিভাবে বানানো হয় এগুলো আমরা পরে দেখবো, কিন্তু আমরা অবজার্ভ করে মাথার মধ্যে স্টোর করব। খুব একটা মনে রাখতে হবে না, বিকজ আপনারা যখন বানাতে যাবেন তখন দেখবেন যে এই জিনিসগুলা হচ্ছে ফ্ল্যাশব্যাক করবে মাথার মধ্যে, তখন হচ্ছে চলে আসবে, জাস্ট দেখলেই হবে, বাকিটা আপনার ব্রেন করবে। ওকে, এরপর হচ্ছে এখানে এরকম বেসিক্যালি এখানে আসার কারণ হচ্ছে এখানে কি কি সেকশন একটা পেজে থাকতে পারে। যেমন এখানে ব্যানার হচ্ছে এই পার্টটা, হ্যাঁ, এখানেও কিন্তু একটা ব্যানার আছে। এই ব্যানারে কি আছে, একটা এরকম ওদের যেহেতু এটা একটা অ্যাপ নিয়ে একটা ল্যান্ডিং পেজ, অ্যাপ সম্পর্কে হচ্ছে এই ওয়েব পেজটা। এখানে ওরা পেজ দিয়ে দিল, তারপর আর কি দিল ছোট করে, আচ্ছা এখানে হচ্ছে একটা মেসেজ দিল, ওয়েলকাম টু অ্যাপি, নট অ্যাপল। আচ্ছা, ম্যানেজ, বেসিক্যালি এখানে হচ্ছে ওরা কি করে সেটা একটা মেসেজ দিল, এন্ড ডাউনলোডের দুইটা লিংক এখানে দিয়ে দিল। অলরাইট, সো এটা হচ্ছে ওদের ব্যানারটা। তারপর এখানে হচ্ছে ওদের কি কি ফিচার্স আছে ওরকম কিছু একটা এখানে করতে চেয়েছে, না কি 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 দিয়ে হচ্ছে ডিজাইন করা হয়েছে, বেসিক্যালি ওইটাই ফিচার্স। তারপর এখানে লেট দ্য কনভারসেশন ফ্লো, এরকম একটা পার্ট দিয়েছে, এত কমপ্লিকেশন আমরা যাব না, কিন্তু এরকম। তারপর এখানে একটা টেস্টিমোনিয়াল কে কি বলছে না বলছে, তারপর এখানে হচ্ছে টিম মেম্বারদের একটা ডেসক্রিপশন আছে, নিচে হচ্ছে কোনটাকে কার কি নাম সেটা আছে প্ল্যান। সো এরকম, তারপর বেসিক্যালি কন্ট্যাক্ট থাকবে, টেস্টিমোনিয়াল থাকবে, তারপর এরকম ব্লগ পোস্টের একটা পার্ট থাকতে পারে, নিউজ লেটার একটা পার্ট থাকতে পারে। এই বেসিক জিনিসগুলা সব ওয়েবসাইটেই দেখবেন যে কম বেশি থাকে। আমরা যদি এটাতেই থাকি, সো ব্যানারের পর একটা অ্যাবাউট আছে, আসলে এই ওয়েব পেজটা কি নিয়ে বলতে চাচ্ছে, এই কোম্পানিটার সম্পর্কে কিছু লেখা থাকবে অ্যাবাউট পার্টে। কোর্স সমূহ এখানে এটা আছে। তারপর এখন এখানে যদি আমি একটা টেবিল হিসেবে চিন্তা করি, তাহলে আমরা এই এক একটা সেকশনকে কি এক একটা রো হিসেবে ধরতে পারি না? যেমন মেনুটার মধ্যে সাপোজ একটা আমরা এইখানে ড্র করে একটু দেখাই, সো এখানে একটা রো আমরা ইমাজিন করতে পারি না, তারপর এর পরের পার্টটা আরেকটা রো ইমাজিন করতে পারি, এর পরে যেটা আছে সেটা আরেকটা রো। সো প্রত্যেকটা সেকশন একটা আলাদা আলাদা রো কিন্তু আমরা ইমাজিন করতে পারি। তারপর সেই রোটার মধ্যে আবার আমাদের কি আছে, এখানে ভাগ আছে। সো এখানে হচ্ছে আমরা এই লোগোটার জন্য একটা কলাম ক্রিয়েট করে ফেলতে পারি, তারপর আবার এটার জন্য একটা কলাম, এটার জন্য একটা কলাম, এটার জন্য একটা কলাম। সো এখানে ভাগ ভাগ করে আমরা হচ্ছে কিন্তু রোর মধ্যে অনেকগুলো কলাম আছে চিন্তা করতে পারি। তারপর এখানে হচ্ছে লগইন গেট স্টার্টেড, এটার জন্য একটা কলাম চিন্তা করতে পারি। এরকম আমাদের কিন্তু প্রত্যেকটা পুরাটাকে আমরা একটা টেবিল হিসেবে নিতে পারি। রাইট, তাহলে আমাদের টেবিল হবে কোনটা, একদম টেবিল হবে একদম পুরাটা, এন্ড পুরাটার পরে এর মধ্যে এক একটা সেকশন হবে এক একটা রো, এন্ড রোর ভিতর আমাদের যেভাবে দরকার আমরা সেটা নেস্টেড করে ভাগাভাগি করে নিতে পারি। সো আমরা এত কমপ্লিকেটেড কিছু করব না, আমরা সিম্পলি একটা
লেআউট আমরা নিজেরা একটু হচ্ছে চিন্তা করি কিরকম হতে পারে আমাদের লেআউটটা। আমরা একটু চলে যাই পেইন্টে। পেইন্টে গিয়ে আমরা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের পুরো টেবিলটা, ওয়েবসাইটটা। ফার্স্টেই আমাদের থাকবে কি, ফার্স্টে ম্যাডাম নেভিগেশন একবার মেনু যেটা আমরা বলি, সো সেটা থাকতে পারে, একটা ন্যাভ দিলাম। এরপর এর মধ্যে হচ্ছে আমাদের এক সাইডে একটু লোগো দিলাম, লোগোর জন্য জায়গা রাখলাম। এরপরে হ্যাঁ ডান সাইডে হচ্ছে আমরা কিছু কলামের জন্য জায়গা, মেনু মেনু আইটেম গুলা হচ্ছে এখানে দিয়ে দিব। এরপরের পার্টে আমরা দেখলাম যে ব্যানার ট্যানার থাকে মোস্টলি, সো একটা বড়সড় তো এখানে আমরা হচ্ছে একটা বড়সড় ইমেজ আনবো। দ্যাটস ইট, আপাতত এতটুকু করলেই চলবে। এখানে হচ্ছে একটা ইমেজ আনবো আমরা একটা বড়সড়। আচ্ছা, এরপরের পার্টে আমরা হচ্ছে অ্যাবাউট পার্ট বলতে পারি সেটাকে। সেইখানে হচ্ছে আমরা কি করব, দুইটা পার্ট, একটা সাইডে আমরা হচ্ছে ইমেজ রাখবো, একটা সাইডে সাপোজ আমরা ইমেজ রাখলাম, এন্ড আরেকটা সাইডে আমরা হচ্ছে ডেসক্রিপশন রাখবো, about us and কিছু লেখা টেখা। অলরাইট, এরপরে হচ্ছে আমরা এখানে একটা লোগো থাকবে, এন্ড লোগো অলওয়েজ আমরা ইমেজ হিসেবে আনার ট্রাই করব। ওকে, এরপরে নেক্সট পার্টে গিয়ে আমরা হচ্ছে একটা সার্ভিসের মতো দিতে পারি, যে আমরা যদি হই একটা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি তাহলে আমরা হাইলাইটেড প্রোডাক্ট ওকে সো তিনটা হচ্ছে এরকম ছবি থাকলো, এরপর নিচে একটা হচ্ছে ডেসক্রিপশনের মতো থাকলো, এন্ড উপরে সাপোজ একটা হচ্ছে টাইটেল থাকলো, এখানে একটা টাইটেল থাকলো। আচ্ছা, এরপরে আমাদের পরের সেকশনে গিয়ে একটা গ্যালারির মতো থাকতে পারে, ব্লগ, বড় ধরনের ব্লগ। আচ্ছা হ্যাঁ, ব্লগে কিরকম হতে পারে? তার মানে আসলে আচ্ছা অসুবিধা নাই, আমরা এখানে একটা ম্যাপ আনবো। ঠিক আছে, ম্যাপ আনবো এখানে। ফর্ম তো আমরা দেখি নাই, দেখেছি ফর্ম জিনিসটা কি আমরা দেখেছি? না ম্যাম, দেখানো হয় নাই। হ্যাঁ, তো এইখানে আমরা হচ্ছে ফর্ম ইনস্টল করব। তার আগে এখানে একটা ম্যাপ ট্যাপ আমরা দিব, একটা সাইডে আমরা দিব হচ্ছে ম্যাপ, আরেকটা সাইডে দিব এখানে দিব ম্যাপ। এইখানে ফর্ম দেখছি, অর্থাৎ সাপোর্টের যে ইনফরমেশন গুলোর জন্য যে সবাই রিকোয়েস্ট করে, জি সাপোর্টের যে বিভিন্ন ইনফরমেশন গুলো ফর্ম পূরণ করে যে পাঠায় আর কি। হ্যাঁ 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 এক্স্যাক্টলি সেই ফর্ম। আচ্ছা, এন্ড ব্যানার এটা হচ্ছে অ্যাবাউট, এটা হচ্ছে কি বললাম সার্ভিস নাকি হলো, এটা হচ্ছে আমাদের মেনু। এন্ড এরপরে এইটাকে আমরা কন্টাক্ট নাম দিতে পারি, এটাকে আমরা কন্টাক্ট আস নাম দিতে পারি। এখানে একটা টাইটেল দিয়ে দিলাম কন্টাক্ট আস, অথবা এখানেই একটা টাইটেল দিয়ে দিলাম কন্টাক্ট আস, এই সাইডে থাকলো ম্যাপ। এন্ড এমবেডিং কি আমরা দেখেছি, ইউটিউব ভিডিও কিভাবে আনে, ম্যাপ কিভাবে আনে? জি ম্যাম, আমি দেখি ম্যাপ এখানে। এরপর তাহলে এখানে হচ্ছে আমরা দেখব, এখানে আমরা ইউটিউবের একটা ভিডিও টিডিও রাখতে পারি, সোশ্যাল সাইটের লিংক গুলো আর কি। হ্যাঁ লিংক টিং রাখতে পারি। এরপর হচ্ছে নিচে আমরা ওই যে কপিরাইট ফুটার, কপিরাইট ক্লেম এবং কন্টাক্ট ইনফরমেশন।
অর্থাৎ প্রতিষ্ঠানের অ্যাড্রেস, ঠিকানা, নম্বর। হ্যাঁ, সিম্পল একটা লেআউট আমরা টেবিল দিয়ে বানানোর চেষ্টা করি। চলেন অলরাইট। সো এখানে ফার্স্ট অফ অল, আচ্ছা এটাকে একটু সেভ করে নেই। আচ্ছা, তো ফার্স্টেই আমাদের কি করতে হবে, পুরো টেবিলটার জন্য, পুরোটা কিন্তু একটা টেবিলের মধ্যেই থাকবে। তো আমরা কি করব, ফার্স্টেই আমরা নিব হচ্ছে টেবিল। টেবিল নেয়ার মানে হচ্ছে, টেবিল তো কমপ্লিট হলো না, টেবিল টিআর তার মধ্যে টিডি। এখন টেবিলটা কমপ্লিট হলো, এন্ড এই টেবিলটার মধ্যে আমরা আসলে হাইট উইথ দিব না। কারণ কি, এখানে ও যেতে যেতে যে কত দূর যাবে সেটা আমরা জানি না। সো আমরা চাইলে একটা উইথ দিতে পারি, বাট হাইট আমরা দিব না। সো উইথ দিয়ে দিলাম, উইথ ইকুয়াল ওয়েবসাইটের আমরা 960 1200 দিতে পারি। দিলাম, তো আমি একটু দেখার জন্য একটা হাইট দিচ্ছি, বাট সেটা সরিয়ে দিব। হাইট 60 পিক্সেল, 60, দেন হচ্ছে পিজি কালার রেড, সেভ, রিলোড। ওকে, সো এরকম একটা জিনিস চলে আসছে। এন্ড ওয়েবসাইট গুলো আমরা যদি লক্ষ্য করি তাহলে ওরা কিন্তু সেন্টারে থাকে, ওদের যে কন্টেন্ট গুলো থাকে সেটা সেন্টারে থাকে না ইউজুয়ালি। জি ম্যাম। সো এইটাকেও আমরা হচ্ছে সেন্টারে নিয়ে আসবো। এই যে যদি আমরা একটু খেয়াল করি, মোস্ট অফ দ্য ওয়েবসাইটস আমরা দেখবো এরকম সবকিছু কন্টেন্ট আমাদের যা থাকে, ওয়েব ডকুমেন্ট, ছবি কন্টেন্ট যা থাকে, সেগুলা একটা নির্দিষ্ট উইথের মধ্যে মাঝে থাকে। সো সেটাই আমরা করব। অলরাইট, তাহলে সেটা করার জন্য কি ইউজ করি আমরা? অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার। সবাই পার্টিসিপেট করতে হবে, সবাই আনমিউট করব আমরা নিজেদের, তারপর পার্টিসিপেট করব, অ্যানসার দিব কোশ্চেনের। আচ্ছা, ওকে ডান। একটু দেখে আসি আমরা মাঝে আসলো কিনা। এসে পড়েছে। এখন তাহলে এইখানে আমরা কি করব, প্রত্যেকটা রো আমরা হচ্ছে এক একটা রো, আমরা এখনো জানি না যে কয়টা রো হবে। এই প্রজেকশন আমাদের আগেই পুরাটার মধ্যে রো টো ভাগ করার দরকার নেই। আমরা কি করব, এখানে ফার্স্টে একটা রো নিয়ে তারপর কাজ করব। এখানে আমি হচ্ছে একটু কমেন্ট করে দিতে পারি। কমেন্ট তো আমরা জানি নাকি? জানি না। জি ম্যাম। জানি না, জানি ম্যাম। সো কমেন্ট হচ্ছে আমরা যখন কোনো একটা কিছু, সাপোজ এখানে একটা কিছু আমি লিখবো, বাট সেটা আমি চাই না যে ওটাকে ইনস্ট্রাকশন হিসেবে দেখুক। আমি চাই ও এটা এখানে থাকবে, বাট এটাকে ও ইনস্ট্রাকশন হিসেবে দেখবে না, অথবা ওয়েবসাইটে শো করবে না, কন্টেন্টও হবে না, ইনস্ট্রাকশনও হবে না। So this tool is called comment. And comment লেখার সিনট্যাক্সটা কি? কমেন্ট লিখে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল দুইটা থাকবে, মাঝে দিয়ে হচ্ছে আমাদের যেটা করতে হবে, হাইফেন থাকবে দুইটা। সো দুইটা অ্যাঙ্গেল, দুইটা হাইফেন, এন্ড একটা এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে ফার্স্ট যে অ্যাঙ্গেলটা সেটার পরে একটা এক্সক্লেমেটরি। এটা হচ্ছে আমাদের কমেন্টের সিনট্যাক্স। অলরাইট, এটা আমরা সবাই মনে রাখবো। এন্ড আমরা এমনিতেই এটা শর্টকাট দিয়ে আনতে পারি, সেটা কিভাবে, কন্ট্রোল/ দিয়ে। বাট কন্ট্রোল/ কিন্তু কমেন্টের সিনট্যাক্স না, কন্ট্রোল/ হচ্ছে কমেন্টের শর্টকাট।
যখন আমি বলবো কমেন্ট কিভাবে লিখে, তখন আপনাকে বলতে হবে এই সিনট্যাক্সটা আপনাকে লিখতে হবে অথবা বলতে হবে অথবা যাই করতে হবে অলরাইট। সো এইটা আমরা মনে রাখবো। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে একটু কমেন্ট দিয়ে, আচ্ছা কমেন্ট আমরা ইউজ কখন করি? কমেন্টটা আমরা ইউজ করি সাপোজ এই যে এখন এখানে আমি হচ্ছে একটু সুন্দর করে এখানে বোঝাতে যে এই যে আমাদের পরের যেই রোটা আছে, এই রোটা হচ্ছে একটা মেনুর জন্য রো, মেনু রো স্টার্টস হিয়ার। তারপর আমি আবার যেখানে শেষ হচ্ছে সেখানে গিয়ে বলে দিলাম মেনু রো ends here, রাইট? সো এরকম আমরা হচ্ছে অর্গানাইজড ওয়েতে কোডটা করতে এরকম করি। সাপোজ যখন আমাদের অনেক বড় ওয়েবসাইট থাকে তখন কি হয়, অনেক 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 কোডস থাকে, তখন আমাদের নিজেদের কোডই যখন আমরা কিছুক্ষণ পর কিছু ঘন্টা পর চেক করতে যাই, নিজেদেরই মাথা ঘুরে যাবে। আর সাপোজ আমাদের কোড যদি অন্য মানুষ দেখতে যায় তাহলে তো আরো মাথা ঘুরে যাবে, প্রোগ্রামিং ছেড়ে দেওয়ার ইচ্ছা চলে আসবে জীবনে। সো সেটা যাতে না হয় সেজন্য আমরা কি করি, এভাবে সুন্দর করে কমেন্ট করে অর্গানাইজড ওয়েতে আমরা কাজটা করি, যাতে করে বোঝা যায় যে এখানে আসলে কি হচ্ছে, কি করতেছি আমরা, কোন জায়গায় কি হচ্ছে, সেটা যাতে একটা অর্গানাইজড ওয়েতে থাকে। সো এটা। আর আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে সাপোজ আমি এখন, আমার মনে হয় না কমেন্ট আপনারা জানেন না, লাস্ট ক্লাসে মনে হয় আমি কমেন্ট ইউজ করেছি। জি ম্যাম। আপনারা না এই যে বলবেন না, বলবেন যে মনে নাই, আমি তো দেখাইছি। আচ্ছা, তো আরেকটা রিজন, তাহলে কি আরেকটা রিজন হচ্ছে, যেমন আমি এই যে কমেন্ট, কি সুন্দর কমেন্ট বলে, জানি না। ওকে, সো আরেকটা রিজন হচ্ছে, বলেন তো তাহলে, আমি নিশ্চয়ই আরেকটা রিজন বলেছিলাম, বলেন কার মনে আছে? ম্যাম অন্য কেউ যদি হচ্ছে আমার এই কোডটা দেখে বুঝতে চায়, দেন হচ্ছে তার জন্য অনেকটা সুবিধা হবে কমেন্ট থাকলে। হ্যাঁ, এটা হচ্ছে একটা রিজন, বুঝতে পারবেন। এটাই অর্গানাইজ ওয়ে, এটাই হচ্ছে ফার্স্ট রিজন যেটা বললাম ওটার মধ্যে এটা চলে আসে। আরেকটা রিজন ছিল, আরেকটা ম্যাডাম মনে নেই। ম্যাম যদি কোন কাস্টমার যদি আমাদের একটা মানে চেঞ্জ করবে, নেম চেঞ্জ করবে, সেখানে আমরা কমেন্ট করে লিখে দিতে পারি, এখানে নেমটা চেঞ্জ করার জন্য অপশন আছে, ইচ্ছা করে চেঞ্জ করতে পারেন, সেহেতু আমরা কমেন্ট ইউজ করতে পারি। ওকে, হ্যাঁ এটাও হচ্ছে এই অর্গানাইজড ওয়েতে ডকুমেন্টেশন এটার মধ্যেই চলে আসে। সো এই ক্যাটাগরিতেই চলে আসে, নিজে বোঝার জন্য। নিজে বোঝার জন্য। হ্যাঁ, এটাও এই ক্যাটাগরিতেই চলে আসে। আরেকটা রিজন হচ্ছে, আরেকটা টাইপের রিজন হচ্ছে, যখন আমরা সাপোজ এই লাস্ট ক্লাসের কোডটার মধ্যেই হচ্ছে একটু বলি, কোডটা ওপেন করি। তো যখন হচ্ছে সাপোজ আমাদের এই জিনিসটা আমাদের এখানে আমি চাচ্ছি যে আমি ব্রাউজারে এটাকে শো করব না, আমি ব্রাউজারে এটাকে শো করব না, কিন্তু আবার চাচ্ছি না কোডটা ডিলিট করে দিতে, হয়তো বা আমার পরবর্তীতে এটা কাজে লাগবে, বাট এখন আমি চাচ্ছি না এখানে এটা শো করতে। সাপোজ এই পরের জিনিসটা আমার হচ্ছে ফার্স্ট সেনে কোনো একটা ডিজাইন করতে হবে, তখন আমরা কি করি, এইটাকে পুরো জিনিসটাকে সিলেক্ট করে আমরা এটাকে কমেন্ট করে রাখি, সো দ্যাট ও কি হয়, এখানে হচ্ছে ওইটা কোডটা থেকে যাচ্ছে, বাট আমাদের ব্রাউজারে এটা শো করছে না। রিলোড, এই সো এরকম অনেক সময় আমাদের মনে হতে পারে, এরকম অনেক সময় দরকার হতে পারে যে এখন আমাদের এটা দরকার নাই, অথবা এখন আমার এটা স্ক্রিনে থাকলে আমার কোনো একটা ঝামেলা হচ্ছে, সো আমি এটাকে কমেন্ট করে একটু দেখবো যে এটাই কি প্রবলেমটা নাকি। সো এমন একটা কারণেও আমরা হচ্ছে কমেন্টটাকে ইউজ করি। অথবা সাপোজ আমি কোনো একটা কাজ করলাম, এখন আমি এটাকে ব্রাউজারে শো করতে চাচ্ছি না, বাট আমি চাই আপনি যাতে পরবর্তীতে ওটা ইউজ করতে পারেন অথবা ওটা দেখে আপনি হোমওয়ার্কটা করতে পারেন, সো আমি ওটাকে
কমেন্ট করে রাখবো, ওটা ইনস্ট্রাকশন হিসেবে আসবে না, আমার ব্রাউজারে শো করবে না, বাট ওখানে ওটা রয়ে যাবে। সো আমার জিনিসটা দরকার নাই, বাট আমি ডিলিটও করতে চাচ্ছি না, এমন সিচুয়েশনে আমরা কমেন্টটা ইউজ করি। আর আরেকটা রিজন হচ্ছে ডকুমেন্টেশন অর অর্গানাইজড ওয়েতে। বেসিক্যালি ডকুমেন্টেশনের আন্ডারেই চলে আসে, আমরা পরবর্তীতে দেখতে যাতে ইজি হয়, ক্লায়েন্ট যাতে বুঝতে পারে, অথবা যা যা আপনারা সবাই বললেন এই সবকিছু হচ্ছে চলে আসে ডকুমেন্টেশনের আন্ডারে। সো এই দুইটা রিজনে আমরা হচ্ছে কমেন্টটা ইউজ করি। অনেক বলে ফেলছি। আচ্ছা, টিআরটিডি স্যার আপনারা একটু নোট নেন। হোয়ার ইজ ইউর নোট? প্রত্যেকদিন হচ্ছে নোট আপলোড করার কথা ছিল। নোট নেন, নোট নেন, নোট নেন, নোট আপলোড করবেন। ওকে, হ্যাঁ, তাহলে ফার্স্ট রোতে আমাদের, তাহলে আমরা একটু দেখি ফার্স্ট রোতে আমাদের কি কাজ করতে হবে। সো ফার্স্ট রোতে অবশ্যই ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা টেবিল নিয়ে নেব। তো টিডি তো আমরা দেই নাই, সো টিডির মধ্যে হাইটটা আমাদের দরকার নাই, হাইটও দরকার নেই, ব্যাকগ্রাউন্ড কালারও দরকার নাই। আমরা হচ্ছে টিডি এখানে হচ্ছে ওর তো পুরাটা উইথ জুড়েই আমরা চাই, পুরাটা রো একটাই রো, তাহলে হচ্ছে এখানে উইথ হবে 1170 হবে। এন্ড হাইট, এখানে একটা হাইট দেওয়া যায়, হাইট হবে মেনুর হতে পারে হাইট 80 or 100 পিক্সেল, 100। দেন আমরা একটা বর্ডার দিই, টিডিতে তো বর্ডার দিব না, এটা আমরা দেই হচ্ছে, সো টিডিটা আমরা টেবিলে নিয়ে আসলাম, বর্ডার দিলাম 1, দেন টেবিল দিলে আমাদের কি চলে আসে, সেল প্যাডিং 0, cell spacing 0, cell spacing 0, এটা সেকেন্ড ক্লাস, ফার্স্টটা শেষ। আচ্ছা, এই হচ্ছে অবস্থা, সেল প্যাডিং, সেল স্পেসিং, and এখানে সেল প্যাডিং, সেল স্পেসিং again, and টেবিল আমাদের কমপ্লিট হয় নাই, টিআর টিডি দিলাম, রিলোড, অবস্থাটা কি হয়েছে দেখি, এসছে। তো আমরা হচ্ছে এখানে কি করব, কয়টা আমাদের কলাম লাগবে। ফার্স্ট অফ অল আমরা লোগোর জন্য একটা কলাম নিয়ে নেই, তারপর আমরা সাপোজ মেনু আইটেমে কি কি রাখতে পারি। সো আমাদের এখানে যা যা থাকবে সেটাই হচ্ছে মেনু আইটেমে থাকবে। সো হোম হচ্ছে একটা থাকবে, হোম থাকলো, যেটা ব্যানার নিয়ে আসবে, অ্যাবাউট, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, দ্যাটস ইট। হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, এতটুকুই আমাদের চলবে আপাতত। সো এটা হচ্ছে লোগোর জন্য, অ্যাবাউট, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট। ওকে, সো 5টা নিয়ে নিলাম। এখানে আমি হচ্ছে উইথ দিয়ে দিব। তো আমরা এখানে পার্সেন্টেজ দিয়েও করতে পারি। আচ্ছা, এটা তো একটা ঝামেলাজনক ইয়ে দিয়ে দিছি, ওটার নাম কি, নাম্বার দিয়ে দিছি। 1200তেই ইজি হবে আমাদের জন্য ভাগ করা। আচ্ছা, সো এখানে ঠিক আছে, বাট লোগোর যেই ইয়েটা আছে, লোগোর যেই কলামটা আছে সেটাকে আমরা একটু বড় রাখতে চাই, তাহলে এইটাকে আমরা রাখবো হচ্ছে, তো এর পরে থাকবে হচ্ছে 5টা। লোগোটাকে আমরা সাপোজ 400 দিয়ে দিলাম, 400, হ্যাঁ 400 দিয়ে দিলাম উইথ 400। সো ফার্স্টটা একটু বড় সড়ো হয়ে গেল। এরপরে বাকিগুলোর মধ্যে হচ্ছে আমরা উইথ না দিলেও চলবে, যেহেতু আমাদের সুন্দর মতো ডিস্ট্রিবিউট হয়েই গেল, অথবা আমরা দিয়েও দিতে পারি। আচ্ছা, বাকি থাকে কত, 800, রাইট? ফ্র্যাকশন হয়ে যায়।
আচ্ছা, সো উইথ এর পরে আমরা কি করব, নরমালি এত ছড়ানো ছিটানো মেনুটা হয় না, হ্যাঁ, একটু একটা গ্যাপ রেখে সাপোজ এই সাইডে মেনুটা হতে পারে, এরকম একটা ব্যাপার স্যাপার হতে পারে। সো আমরাও সেরকম একটা ব্যাপার স্যাপার ক্রিয়েট করি এখানে। সো মেনু পরে একটা আমরা গ্যাপের জন্য এই উইথটা ইউজ করি। এখানে হচ্ছে আমরা 100 এর মতো আর 200 এর মতো আমরা এখানে দিয়ে দেই। সো এখানে কত বললো 600, বাকি থাকে 600 6 6 7। আচ্ছা, reload, ওকে, আচ্ছা না এখানেই তো আমরা উইথটা বাড়ায় দিলে এমনিতেই এক্সট্রা জায়গা থাকবে, সো তখনই হয়ে যাবে। তাহলে ওকে আমরা 500 দিয়ে দিই, 500 সেভ রিলোড। হ্যাঁ, তো কমে যাচ্ছে। এখন এটার মধ্যে আমরা একটু লোগো একটা নিয়ে আসি। সো লোগো আনবো কিভাবে, লোগো বলেছি যে একটা ইমেজ দিয়ে আনবো। সো ফার্স্টে আমরা ইমেজটা নিয়ে আসি, বেশি বুঝাবুঝি না করে আমরা ক্রিয়েটিভ আইডিয়া ইনস্টিটিউটের ইমেজটাই সেভ করে নেই। সেভ ইমেজ অ্যাজ, যাই হচ্ছে আমরা ফর ইমেজেস, এখানে আমরা লিখি লোগো, সেভ। এরপর আমরা যাই ভিএস কোডে ইমেজেস স্ল্যাশ logo.png, অল্টে আমরা লিখে দিব লোগো, সেভ, রিলোড, এই চলে আসছে। সো বাকি জায়গা আমাদের খালি থাকছে, এক্সট্রা আমাদের এর দরকার নেই। সো এখানে হচ্ছে আমরা মেনু আইটেম 5টার মধ্যে 5টা দিয়ে দিতে পারি। এন্ড মেনু আইটেম গুলো আমরা একবার রিপিট করেন ম্যাম, পূর্বেরটা আরেকবার রিপিট করেন তো। আচ্ছা, এটা হচ্ছে লোগোটা আনলাম জাস্ট একটা ইমেজ আকারে, হ্যাঁ, ইমেজ আকারে আমরা হচ্ছে জাস্ট ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে গেলাম, গিয়ে জাস্ট একটা ওদের যে লোগোটা আছে সেটা নিয়ে আসলাম। আপনারা লোগো হচ্ছে খুব ইজিলি সাপোজ এই পেইন্টের মধ্যেই আপনার, এটা তো কত সেভ করে ফেলছি রাইট, সো একটা নতুন নেই, হ্যাঁ, সো জাস্ট এরকম এখানে সাপোজ শাউন না, লিখলেন। এরপর এখানে সাপোজ একটা ফন্ট সিলেক্ট করে দিলেন, এরকম আমি জাস্ট একটা দেখাচ্ছি। এরপর এরকম একটা বড় সড়ো একটা ফন্ট সাইজ দিয়ে দিলেন, কালার দিলেন, তারপর এটাকে হচ্ছে ক্রপ করে দিলেন। লোগো মেকার অনেক ওয়েবসাইটস আছে। তারপর এটার যেই এটার আচ্ছা পেইন্টে একটু ঝামেলা হয়ে যাবে, কারণ পেইন্টে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে ভালোই জানি। আচ্ছা, সো এটাকে হচ্ছে তাহলে সেভ করলে এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড সহ সেভ হবে। আচ্ছা নাকি দেখি, আচ্ছা লোগো না, লোগো সেভ, ওকে। সো এটা দেখি ব্যাকগ্রাউন্ড সহ সেভ হলো নাকি ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ হলো। ব্যাকগ্রাউন্ড সবই সেভ হয়েছে। আচ্ছা, সো ডিফারেন্ট লোগো মেকারস আছে, অথবা আপনার ফটোশপ ইলাস্ট্রেটর যদি থাকে, অথবা এটা ম্যাডাম অনলাইনেও করা যায়, যে ডিরেক্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার দিলেই হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি সেখানেই যাচ্ছি। রিমুভ বিজি, সেখানে হচ্ছে যাব, জাস্ট আমরা সার্চ করব রিমুভ বিজি কোত্থেকে আসলো, ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন লিখে সার্চ করব। এটা করলে যে remove.bg অথবা remove.bg.io, এই যে removal.ai অনেক কিছু আছে। সো remove.bg is fine, এটার মধ্যে হচ্ছে জাস্ট আপলোড করব, অথবা ডিফারেন্ট ওয়েবসাইট আছে লোগো ক্রিয়েট করার, এটা তো জাস্ট একটা সবচেয়ে সহজ ওয়ে দেখালাম। এছাড়াও ডিফারেন্ট আইকন টাইকন দিয়ে লোগো
ক্রিয়েট করার অপশন আছে। অলসো ক্যানভা ইজ আ ভেরি হ্যান্ডি টুল। ক্যানভাটা আপনারা ইউজ করবেন। ক্যানভা দেখা দিব। এই যে এখানে পুরো ব্যাকগ্রাউন্ডটা সরে গেল, ডাউনলোড, এই চলে আসলো আমার একদম সুন্দর। আমি যেখানে বসাবো, যে ব্যাকগ্রাউন্ডেই বসাবো, সুন্দর মতো বসে যাবে। তাছাড়া যেটা বলছিলাম যে canva.com, এইটা আমরা একটু ঘোরাঘুরি করব, এটা আমরা একটু পরিচিত হব এটার সাথে। এটা আমরা কাজ করার নিজেদের প্রয়োজনেই সহজ, জাস্ট কোনো গ্রাফিক ডিজাইন না হয়ে আপনি এখানে সুন্দর মতো জিনিসপত্র বানাতে পারবেন। জি, এটা অনেক ভালো সফটওয়্যার কাজ করার জন্য। জি, আর ক্যানভা প্রো আছে, ওইটা নিলে আরো অনেক ভালো কাজ করে। আরো অনেক ভালো কাজ করছে। হ্যাঁ, বাট প্রো টেনশন না নিয়ে আগে ফার্স্টে 3টা যা আছে তাই এনাফ নরমালি, নরমাল জনগণের জন্য। আচ্ছা, সো এখানে হচ্ছে যে এরকম লোগো বানাতে গেলে আপনি এরকম যে কোনো, এখানে ওদের ডিফল্ট স্টাইলও আছে, ওগুলাও ইউজ করতে পারবেন। নিজেও এখানে এই যে ডিফারেন্ট এলিমেন্ট আছে, সেই লাইন অনেক কিছু আছে, এগুলা দিয়ে হচ্ছে নিজেই বানিয়ে নিতে পারবেন। টেক্সটও এখানে ইউজ করা যাবে। সাপোজ আমি এখানে জাস্ট এখন যেগুলো আছে ওগুলো একটা দিয়ে এরকম আচ্ছা, এটার মধ্যে আপনি হচ্ছে এখানে নিজের আপনার যেই নাম, আমরা যেখানে ছিলাম, আচ্ছা শাওন না তো, এটা তো সৌরভ ছিল। হ্যাঁ, সৌরভ। হ্যাঁ, ওকে, সো সৌরভ দিলাম। দেন এখানে হচ্ছে MS দিলাম। এই সুন্দর, জাস্ট ও অটোমেটিকলি ওর স্টাইলের মধ্যে অ্যাডজাস্ট করে দিল। তারপর এটাকে জাস্ট আমি কি করব, যদি আমার কালার চেঞ্জ করতে ইচ্ছা হয় আমি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি। অলরাইট, সো বেশ হ্যান্ডি একটা টুল। ফন্ট চেঞ্জ করতে ইচ্ছা হলে ফন্টও চেঞ্জ করতে পারি। আচ্ছা, এরপর কি করব, এখান থেকে হচ্ছে এই যে শেয়ার থেকে ডাউনলোডে এসে ডাউনলোডের আমাদের অপশন দিবে। এই যে এখানে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, যেটা হ্যাঁ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে প্রো লাগে না। ওকে, সো আমরা 30 ডেজ ট্রায়াল ফার্স্টে 30 দিন চালাই নেই, তারপর প্রো ইউজ করবো না। সো আচ্ছা, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে আবার আমাদের প্রো লাগবে। অসুবিধা নেই, আমরা এখান থেকে ডাউনলোড করে, আমাদের রিমুভ বিজি তো আছেই, এখানে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবা। So this is a very handy tool as well. PNG আকারে নিব আমরা। SVG এখানে ইয়ে আছে। তো এখানে আরো অনেক কিছু আছে, এটা একটু ঘোরাফেরা করবেন। অলরাইট, চলবে। আচ্ছা, ডাউনলোড করি আমরা। ঠিক আছে, ডান হয়ে গেল। আমি একটু আপলোড দিই, যেহেতু আমরা একটা বানালাম, এটা ইউজ করি। Downloads this one, upload, so background remove, সুন্দর, ডাউনলোড। এইটাকে জাস্ট কি করব, আমরা কাট করে আমাদের ফোল্ডারে এনে জাস্ট রেখে দিলাম। এন্ড এইটাকে আমরা একটু রিনেম করে logo2.png দিয়ে দেই। আচ্ছা, এখানে আবার ক্যানভাস সাইজটা আবার অনেক বড়, এটাকেও আমরা ওখান থেকেই অ্যাডজাস্ট করতে পারতাম, যেহেতু করি নাই, এখানে একটু ক্রপ করে দেই। পেনটা কেন? আচ্ছা, যাই হোক, ক্রপ, সেভ। অলরাইট, এরকম ছোটখাটো জিনিস হচ্ছে আমাদের একটু ইউজ করতে জানতে হবে। অলরাইট, সো এখানে লোগোর জায়গায় আমরা logo2 আমরা নিজেরা যেটা বানালাম সেটা দিয়ে দেই।
রিলোড, চলে আসছে, বিশাল বড় হয়ে চলে আসছে। এটাকে আমরা সাইজটা অ্যাডজাস্ট করে দিতে পারি কিভাবে? ইমেজের ভিতরে কি দিব? উইথ হাইট যে কোনো একটা দিতে পারি আমরা। সো আমরা এখানে হাইট দিয়েই অ্যাকচুয়ালি ইয়ে করতে পারি, অথবা উইথ যে কোনো একটা দিলেই হবে। সো আমি হাইট দিয়ে করি, যেহেতু আমাদের টেবিলের হাইটটা আমাদের জানা আছে। সো 100 পিক্সেল দিলে এরকম থাকছে। That's it. চলবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখানে মেনু আইটেম গুলা যেগুলা থাকে, এগুলা হচ্ছে অলওয়েজ আমরা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে দিব, বিকজ এখানে আমরা ক্লিক করতে চাই, ক্লিক করলে কোনো একটা জায়গায় যেতে চাই, রাইট? সো এইগুলা অলওয়েজ আমরা দিব হচ্ছে একটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে। সো আমি এখানে হচ্ছে একটা অ্যাঙ্কার ট্যাগ দিলাম। অ্যাঙ্কার দিয়ে কোথায় যাবে এটা তো আমরা জানি না, সো আমরা একটা ডেড লিঙ্ক ক্রিয়েট করে দিব হ্যাশ দিয়ে, খালি রাখবো না, আমরা হ্যাশ দিয়ে দিব। এরপর এখানে হোম দিলাম, ম্যাডাম আরেকটু জুম আউট করা যাবে ম্যাডাম? আমি ফোনে দেখতেছি তো দেখা যায় না। ওকে, অবশ্যই ক্লাসগুলো ট্রাই করবেন পিসিতে করার, কারণ আমি মাঝে মাঝে আপনাদের কিছু টাস্ক দিব। ম্যাডাম লোডশেডিং ইস্যু ম্যাডাম। ওকে, সো হোম, about তারপর কি বলছিলাম, সার্ভিস না, সার্ভিস কন্টাক্ট, সেভ, রিলোড। ওকে, চলবে। আচ্ছা, দরকার নেই, সমস্যা নেই। এখানে আমরা একটু না, আচ্ছা এখানে একটু আমরা ফন্টের যে কালারটা আছে সেটা একটু চেঞ্জ করি একটু, যেহেতু। ম্যাম একটা কোশ্চেন ছিল। কি বলেন? ম্যাম ওই যে আপনি মেনু বারে আপনার অ্যাবাউট সার্ভিস প্রত্যেকটাতে হচ্ছে হাইপার রেফারেন্সে কি বললেন, ডেড লিংক বা হ্যাশ, এই জিনিসটা আমি বুঝি নাই, এটাতে অ্যাকচুয়ালি কি হয়? এটা অ্যাকচুয়ালি আমরা একদম খালি রাখার জায়গায় খালি না রেখে আমরা হচ্ছে হ্যাশ দিয়ে দিলে, হ্যাশটা দিলে যেটা হয়, ও লিংক হিসেবে কাজ করবে, ও জাস্ট এই ওয়েব পেজটাতেই ফিরে আসবে, হ্যাঁ, ও অন্য কোথাও যাবে না, ঠিক আছে? দেখ, এখানে তো আমরা জানি না এখনো যে ও কোথায় যাবে, রাইট? সো খালি রাখলেও তো আপনার সমস্যা নাই, কিন্তু খালিটা আমরা না রাখাটা প্রিফার করি। যেমন ওই যে ফার্স্ট দিন বলেছিলাম W3C ভ্যালিডেটেড কোড করব আমরা, সো দ্যাটস জাস্ট আ রুল, যে আমরা href খালি না রেখে, যদি আমরা না জানি যে ও কোথায় যাবে, একটা হ্যাশ দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, জি। অলরাইট, সো রেড বেসিক্যালি কোনো অ্যাট্রিবিউট দিলে সেটার ভ্যালুটা হচ্ছে, অ্যাট্রিবিউট ভ্যালুটা খালি রাখা যায় না, যেই কারণে হচ্ছে এটা বেসিক্যালি এই রুলটা যে খালি রাখা যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে ওটাকে এরর দেখাবে W3C ভ্যালিডেশন করতে গেলে। সো আমি একটু কালার দিয়ে দিলাম, যেহেতু আমরা একটু ওয়েবসাইট বানাচ্ছি, ওই কালার তো আসলো না। কালার ফন্ট আসার কথা, আসলো না। ফন্ট কালার রেড, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাট, পেস্ট, কাট, সেভ, রিলোড। এখন আসলো না, কেন আসলো না?
এই যে এমন তো হওয়ার কথা না, ওভারে কেন আসতেছে? আচ্ছা এই যে এখানে হয় নাই, না হয়েছে ফন্ট, এই যে ফন্টটা এখানে শেষ হয়ে গেছে। সেভ, রিলোড, ডান। আচ্ছা এখন এটাকে জাস্ট আমি paste, load, ওকে। এখন আমি এই বর্ডারটা সরিয়ে দিতে পারি। আমি চাইলে এখানে একটা ছোটখাটো বিজি কালার দিতে পারি, খুব লাইট একটা বিজি কালার দিব। This is hexacode. Hexacode basically hash দিয়ে 6টা আলফা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে হচ্ছে, এখানে হচ্ছে আলফা নিউমেরিক্যাল বলতে নিউমেরিক মানে নাম্বারস, আর আলফা বলতে হচ্ছে ক্যারেক্টার্স, আমাদের ইংলিশ লেটার্স মিলে দুটার সমন্বয় একটা কোড থাকবে। হ্যাঁ এটা না আমরা চেঞ্জ করলাম logo to this was the wrong one, background তো রিমুভ হয়নি। আচ্ছা যাই হোক সমস্যা নাই, চলবে। আমরা এখানে সাউন্ড দিয়ে দেই। ওকে চলবে। তাহলে এটা অ্যাকচুয়ালি একটু কমাই দেই, 80 দিয়ে দেই। আচ্ছা এখন হচ্ছে পরের পার্টে যেটা বলেছিলাম, একটা বড় সড়ো ইমেজ আমরা আনবো। সো সেটার জন্য আমরা হচ্ছে পিক্সেলস এ যাব, পিক্সেলস অর পিক্সাবে থেকে আমরা বলেছিলাম ইমেজ আনবো। সো আমি একটা, এটা হচ্ছে কি আল্লাহ জানে আমরা কিসের ওয়েবসাইট বানাচ্ছি, যাই হোক একটা ইমেজ নিয়ে আসি। সাপোজ বাংলাদেশ নেচার একটা ইমেজ আমরা আনবো, দিলাম এটা, দেন এটাকে আমরা হচ্ছে মিডিয়াম সাইজটা ডাউনলোড করে নিব। ডাউনলোড সিলেক্টেড সাইজ, এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। কাট করে আমাদের যে ফোল্ডার আছে সেটার ইমেজেসে বসিয়ে দিব এন্ড একটু রিনেম করে নিব অ্যাজ ব্যানার। সেভ করে ফেললাম। এরপরে আমরা যাব হচ্ছে, আচ্ছা সো এই রো আমাদের শেষ। সো আমরা এই কমেন্টের পরে আসব, এরপরে বলবো ব্যানার স্টার্টস এন্ড ব্যানার, এর মাঝে আমরা জাস্ট আরেকটা রো ক্রিয়েট করে দিব। সো tr td, সো এই tdও হচ্ছে আমাদের উইথ ফুলটা হবে, উইথ হবে 1200 ছিল 1200, এন্ড হাইট কি হবে, হাইট সাপোজ ইমেজের যেই হাইট আছে সেই হাইটই হবে, সো আমাদের আলাদা করে দেওয়ার দরকার নেই। তাহলে এখানে হচ্ছে আমরা আরেকটা টেবিল নিয়ে নিব অবশ্যই। আচ্ছা যেহেতু এখানে আমরা আর কোনো রো কলাম ভাগ করব না, ওই জিনিসটা কই আমাদের, যেহেতু আমরা এখানে আর কোনো রো কলাম ভাগ করব না, সো এখানে কিন্তু আমরা আরেকটা টেবিল নাই নিতে পারি, আমাদের নেওয়ার কোনো দরকার নেই। কারণ কি প্রত্যেকটার মধ্যে কিন্তু একটাই টিডি, এগুলা কিন্তু একটা কন্টেন্ট হিসেবে দেখছে, সো একটা থাকলে সমস্যা নেই। সো এখানে যেহেতু ফার্দার ভাগ নাই, আমি ডিরেক্টলি ইমেজ নিয়ে নিতে পারবো, দেন ইমেজেস স্ল্যাশ
আসে না কেন? ও ইমেজেস পেয়ে images/banner.jpg এখানে অল্টে বলে দেই ব্যানার, সেভ, রিলোড। এই হচ্ছে চলে আসলো। একটু আমাদের কি হলো, উইথের চেয়ে বেশি চলে আসছে, কারণ আমাদের ইমেজের যে উইথটা সেটা ওর থেকে বড়। সো আমরা এই উইথটা ওখানেও থাকুক, ওখানে অবশ্য এই উইথ এমনিতেই থাকবে। সো যেহেতু আমাদের ফার্দার কোনো টেবিল ভাগাভাগি নাই, না দিলেও চলবে। ইমেজের মধ্যে আমরা 1200 দিয়ে দিতে পারি, আবার 100% দিয়ে দিতে পারি। আচ্ছা 1200 দিয়ে দেখি আগে। সো এই অ্যাডজাস্ট হয়ে গেল। আবার 100% দিয়ে দিতে পারি, তাহলে যেটা হবে ওর যে প্যারেন্ট, যখন আমরা একটা উইথকে কোনো এরকম পার্সেন্টেজ বলে দেই, অথবা যে কোনো এলিমেন্টকে যখন আমরা এরকম উইথ 100% বলে দেই, তখন ও যেটা করে ওর প্যারেন্টের যেই উইথ হাইট আছে সেইটার অনুযায়ী ও পার্সেন্টেজটা ডিফাইন করে। আচ্ছা, সো এখানে চলে আসলো আমাদের ব্যানার। এখানে আমরা আপাতত অন্য কিছু করছি না, আমরা যখন ইন ফিউচার সিএসএস এ যাব তখন হচ্ছে আমরা আরো এটার উপর কিভাবে লিখা টিখা আনে এই সেই আনে ওগুলো দেখবো। আপাতত এতটুকুই আমরা ব্যানারে খুশি। এরপরে আমরা অ্যাবাউটে যাই। অ্যাবাউট স্টার্টস, অ্যাবাউট এন্ডস। এইখানে আমাদের হচ্ছে আরেকটা টিআর তাহলে চলে আসছে, টিআর এর ভিতর টিডি চলে আসছে। এইখানে আমাদের আবার নিতে হবে টেবিল, বিকজ এখানে আমরা কি দেখেছিলাম, এখানে আমাদের দেখেছিলাম দুইটা কলাম ক্রিয়েট করতে হচ্ছে, রাইট? সো আমরা এখানে আবার টিআর টিডি নিয়ে নিব। এন্ড টেবিলের মধ্যে, এখানে টেবিল নিতে হলে কিন্তু আমাদের অবশ্যই টেবিলের মধ্যে আমাদের অবশ্যই উইথ হাইট মেনশন করে দিতেই হবে। 1200 হাইট নট নেসেসারি, উইথ দিতেই হবে। কারণ ভেতরে যে জিনিসপত্র দিব ওখানে যদি কোনো একটা হাইট থাকে তখন টেবিল অটোমেটিকলি হাইট পেয়ে যাবে। এখানে যেহেতু আমরা কোনো একটা লেআউট ধরে ওটার হাইট উইথ ধরে ধরে ভাগ করছি না, যেহেতু আমরা একটা ওয়েবসাইট, এখানে ফ্লেক্সিবল, আমাদের কন্টেন্ট অনুযায়ী আমাদের হাইট উইথ হবে। সো এখানে হাইটটা অ্যাডজাস্টেবল, না দিলেও সমস্যা নাই। আচ্ছা ওকে, তাহলে আমরা একটু একটা দুইটা আমাদের টিডি হবে, একটা হাইট আমরা দিয়েই দেই। মানে হচ্ছে আমরা হাইট দিব সাপোজ 600। এরপরে সো টেবিল যেহেতু আমরা ইউজ করেছি, সো টেবিল আসলে হচ্ছে আমাদের সেল প্যাডিং, সেল স্পেসিং চলে আসে, সেটাও আমরা একটু দিয়ে দেই। এখন আপাতত আমি এগেইন বর্ডার দিচ্ছি একটা, জাস্ট দেখার জন্য, যেটা আমরা পরবর্তীতে রিমুভ করে দিতে পারি। ওকে, সো ফার্স্ট সিরিতে আমরা যেটা করব, এখানে হচ্ছে আমরা একটু ভাগাভাগির জন্য আমরা বলে দিতে পারি যে এখানে হচ্ছে আমরা একটা ইমেজ নিয়ে নিই। আচ্ছা এখান থেকে নিয়ে নিই। এই ভদ্রলোক নিজের ছবি এখানে কেন দিয়ে রাখছে? বাংলাদেশ না, আচ্ছা যেই দেশই হোক, আমরা এই যে হাঁসের ছবিটা নিয়ে নিই। এরপর আমরা এখান থেকে কি করব, একটু কাস্টম সাইজ করে নিব। সো আমরা উইথ দিব হচ্ছে, উইথ হোক 1200 তো 600, সো 500 দিলাম এন্ড 500 দিলাম। এটা তাহলে 400 দিই। ওকে, সো ফ্রি ডাউনলোড, না কি বললাম, ফ্রি ডাউনলোড না, ডাউনলোড সিলেক্টেড সাইজ, এই চলে আসছে। কাট কাট করে আমরা আমাদের ইমেজেসে রেখে দিব। কাট কি করিনি, কাট
not here, এখানে ওকে। এখন এখানে হচ্ছে আমরা টিডির মধ্যে ফার্স্ট টিডির মধ্যে ইমেজেস স্ল্যাশ রিনেম করি নাই, আচ্ছা যাই হোক দিলাম, যেহেতু কম আছে এখন আমরা বুঝতে পারছি। রিলোড চলে আসছে। এখন হচ্ছে আমাদের যেহেতু হাইট উইথ দেই নাই, তাহলে একটা ঝামেলা টামেলা করছে, অসুবিধা নেই। এখানে যখন আমরা আবার কন্টেন্ট দিব তখন ঠিক হয়ে যাবে, কিন্তু এটার কোনো গ্যারান্টি নাই যে ওরা সমান থাকবে। সো আমরা কি করব, এখানে একটু উইথ হাইট এখানে মেনশন করে দিব, হাইট দেওয়া লাগবে না, উইথ দিলেই হবে। সো আমি এখানে পার্সেন্টেজও বলে দিতে পারবো 50% করে, অথবা হচ্ছে আমি উইথও বলে দিতে পারবো উইথ 600, এখানে বললাম উইথ 600, সেভ, রিলোড, ওকে। এখন এই সাইডে হচ্ছে আমি কি দিব, এই সাইডে আমি একটা h2 ট্যাগ দিব, তারপর এখানে বলবো about us, সেভ, এরপর একটা p ট্যাগ নিব, তারপর সেখানে ডামি টেক্সট কিভাবে আনি সেটা আমরা জানি, ডামি টেক্সট জি ম্যাম। lorem ipsum, right? So lorem আমি 50 দিচ্ছি, সেভ। এই ভিউ থেকে আমরা ওয়ার্ড র‍্যাপ করতে পারি হচ্ছে এখানে ভিউ থেকে ওয়ার্ড র‍্যাপে গিয়ে, অথবা অল্টার জেড। ম্যাম, আমি একটা কথা বলতে চাচ্ছি। আমার হচ্ছে পিসিতে আমি যখন ক্লাস 1 এরটা করতে যাচ্ছিলাম তখন এটা না আসতেছিল না। কোনটা? এই যে আপনি যে এখন যেটা করলেন না, লামিটেক্স কি যেন একটা, এটা হ্যাঁ হ্যাঁ এটা, এই যে স্ক্রল করে, হ্যাঁ হ্যাঁ এটা 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 আচ্ছা এইটা হচ্ছে আচ্ছা মনে হয় টেক্সটার কথা বলছেন। আচ্ছা, সো নরমালি আমি লরেম ইপসাম, আপনি ভিএস কোডে এটা অটোমেটিকলি, মানে এখানে কোনো এক্সটেনশন লাগে না, অটোমেটিকলি এটা প্রি ইনস্টলড এক্সটেনশন এমএট। সো লরেম, যখন আপনি লরেম লিখে, ম্যাম আমি ভিএস কোড দিয়ে করেছিলাম ওইটা, কিন্তু আসতেছিল না। আর আরেকটা প্রবলেম হচ্ছিল যে টাইটেলের মাঝখানে আমরা যে হচ্ছে টেক্সটটা লিখবো, যে টেক্সটটা লিখবো সেটা কিন্তু আমাদের হোম পেজের উপরে যেই হচ্ছে আমাদের ওয়েবের যেই লেখাটা জায়গাটা ওইটার পাশে আসে, কিন্তু আমি যখন করছিলাম তখন আমার হচ্ছে হোম পেজের উপরে আলাদাভাবে এটা হচ্ছে টেক্সট হিসেবে আসতো আর কি ওয়েবসাইটে। মেক শিওর টাইটেলটা হচ্ছে আপনার হেডের ভিতরে আছে, বডির ভিতরে থাকলে আবার ঝামেলা। এটা হচ্ছে ক্রোনোলজিটা হচ্ছে ঠিক রাখবেন, যেটার পরে যেটা সেটাই আসে যাবে। আর আপনি যদি আমাকে একটু কোডটা দেখাতে পারতেন তাহলে আমি একটু বলতে পারতাম দেখে যে কোথায় সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, ওকে ম্যাম, আমি তাহলে হচ্ছে কাল বা পরশু এটা আমি যেটা করে রাখছি ওটা সেভ আছে, যদি হচ্ছে আমি ওটা রিকভারি করতে পারি তাহলে আমি আপনাকে দেখাই দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যদি ঠিক না হয় আর কি, আর যদি ঠিক হয় তাহলে তো আর প্রবলেম নাই। অলরাইট, ঠিক আছে। সো এইটা হচ্ছে অনেক সময় হয় ইয়েতে ভিএস কোডে একটু এই যে সাজেশনটা আসতে একটু সময় লাগে, সাজেশনটা এসে পড়লে আবার এখানে ঠিকঠাক মতো চলে আসবে। এন্টার অথবা ট্যাব প্রেস করলে, যেমন এখন দেখেন এখন কিন্তু সাজেশনটা আসতেছে না, সো আমি হচ্ছে একটু লেট করে ফেলছি, এখন কিন্তু এন্টার দিলে অথবা ট্যাব দিলে কোনো লাভ নাই। সো আমি জাস্ট কি করব, ব্যাকে যাব, আবার একটা 0 দিব, তারপর চলে আসবে। ওরে বাবা, 4ও দিয়ে দিছিলাম সাথে। সো আমার এখানে 300 আর হচ্ছে 200 বলে জায়গাটা কভার হবে। ওকে, সো এই হচ্ছে থাকুক, মাঝে একটা হচ্ছে ব্রেক দিয়ে দিই, দেখতে একটু ভালো লাগবে। এখানে একটা ব্রেক দেই, এন্ড সাপোজ জাস্ট মাঝে আমি একটা ব্রেক দিয়ে দিব, বিআর রিলোড, ওকে চলবে। আচ্ছা, এখন হচ্ছে আমি আমাদের যেই
এই বর্ডারটা ছিল সেটা সরিয়ে দেই, সেভ, রিলোড। আচ্ছা, এখানে আমাদের আরেকটা ট্যাগ আমরা এখানে দেখতে পারি, সেটা হচ্ছে HR ট্যাগ। সাপোজ আমি ফার্স্ট রোর পরে একটা হচ্ছে বর্ডারের মতো চাই, সো আমি এখানে জাস্ট একটা HR ট্যাগ দিয়ে দিলে যেটা হবে, এখানে আসবে না, এখানে দিলে এটার পরে HR দিলে should appear, দেখি একটু। ও আচ্ছা, এটা হচ্ছে আরেকটা রো নিয়ে তারপর দিতে হবে অবশ্যই, কারণ এটা টেবিলের ভিতরে আছে। সো এখানে আবার একটা TR দিয়ে TD দিয়ে তারপর হচ্ছে HR ট্যাগটা যদি আমরা দিই, তাহলে হচ্ছে এখানে এই যে এরকম একটা বর্ডারের মতো চলে আসলো, দুইটা আলাদা আলাদা সেকশন, এটা আমরা বুঝতে পারতেছি। তারপর সেম জিনিসটা আমরা জাস্ট এখানে ব্যানার আর অ্যাবাউট এর মাঝেও দিতে পারবো এইভাবে। এরপরে আমরা সেম জিনিসটা অ্যাবাউট এর পরেও দিয়ে দিতে পারবো। অলরাইট, এখন হচ্ছে আমাদের প্রজেকশনে ছিল সার্ভিস, যেখানে হচ্ছে আমরা তিনটা, ফার্স্ট অফ অল একটা রোতে আমরা, সো এটাকেও কিন্তু আমরা একটা রো হিসেবে আনতে পারি। সো এখানে একটা টাইটেল থাকবে, এরপর তিনটা ইমেজ, এরপরে অলরাইট, সো সার্ভিস starts and service ends. Again TR আসবে, TD আসবে, এর মাঝে কি আসবে বলেন বলেন বলেন, কি করব আমরা? এটা করতে হলে কি করব? ম্যাডাম প্রথমটাতে হচ্ছে ইয়া নিব, H1। আচ্ছা হ্যাঁ, ঠিক আচ্ছা, প্রথমটাতে H1। আচ্ছা, H1 নিয়ে এখানে হচ্ছে ম্যাডাম আরেকটু স্ক্রল করে নিচে যাবেন, আমি কোড দেখতে পারতেছি না ম্যাডাম। আওয়ার সার্ভিস, ও হ্যাঁ হ্যাঁ দেখতে ঠিক পাচ্ছেন? আছে, জি ম্যাডাম। ওকে, সো রিলোড, এই চলে আসছে। সো এটাকে আমরা মাঝে রাখার জন্য একটু সেন্টার ট্যাগ ইউজ করতে পারি, যদিও আমরা এইসব কাজ ইন ফিউচার CSS দিয়ে করব। অলরাইট, আরেকটা কাজ করি, এখানে হচ্ছে একটা TR নিয়ে TD নিয়ে এখানে একটা হাইট দিয়ে দেই, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। জাস্ট একটা ব্ল্যাঙ্ক TD নিয়ে নিলাম আমি, জাস্ট একটা হাইট দিয়ে দিলাম যাতে আমাদের একটু স্ক্রল করার জায়গা থাকে হিয়ার। ওকে, সো এখন সার্ভিসের পরে আচ্ছা আওয়ার সার্ভিস দিয়ে দিলাম, এখন তারপর ম্যাডাম আরেকটা রোতে হচ্ছে ইয়া নিতে হবে, তিনটা কলাম। আরেকটা রো নিব আমরা, রাইট? সো TR TD দেন টেবিল নিতে হবে, দেন TR TD দেন হচ্ছে আচ্ছা TD হচ্ছে তিনটা হবে। আচ্ছা, সো তিনটা যদি সমান সমান হয় তাহলে আমরা উইথ কে এখানে হচ্ছে 1200, রাইট? সো 1200 3 400 করে 1 2 3 তিনটা দিয়ে দিলাম। এখন একটার মধ্যে কি থাকবে, একটা ইমেজ সাপোজ থাকবে, আর নিচে হচ্ছে একটা, আচ্ছা এখানে আমরা ইমেজ না দিয়ে একটা কাজ করতে পারি, এখানেই আমরা একটু এক একটার মধ্যে এক একটা ইউটিউব ভিডিও দিতে পারি। তো আমরা একটু ইউটিউবে চলে যাই, ইউটিউবে যাব, সাপোজ আমি একটু সার্চ করব গ্রাফিক ডিজাইন,
একটা স্লো হয়ে গেল। গ্রাফিক ডিজাইন, এরপরে যেটাই আসলো না কেন, ওকে এটা একটু দেখতে সুন্দর সুন্দর লাগতেছে, কভারটা থাম্বনেইলটা ভালো। সো এইটাকে আমরা একটু এটার মধ্যে যাই, এটার মধ্যে গিয়ে শেয়ার থেকে এমবেড শেয়ার থেকে এই হচ্ছে আমাদের এমবেডে ক্লিক করব। এরপর এখানে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই করব, না হলে যেভাবে আছে সেভাবে কপি করে নিব। কপি করে আমরা যেখানে রাখতে চাই সেখানে বসিয়ে দেব। আমরা রাখতে চাই হচ্ছে এখানে, and with height একটা দেয়া আছে, আমরা যে with height দিতে চাই আমরা সেটাই দিব। সাপোজ আমরা এখানে width দিতে চাই 300, height দিতে চাই 300 or suppose 250, ও এটা অ্যাডজাস্ট করে নেবে, কোনো ঝামেলা নাই। 350 সো আমরা জাস্ট যেটা দিয়েছি ও কি করবে, ওই সাইজে ক্যানভাসটা করবে, মাঝের ভিডিও নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবে, সেটা আমাদের কনসার্ন না। এখন এটার নিচে আমি হচ্ছে একটা H2 দিয়ে একটু বলে দেই যে এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। জাস্ট এখানে কিন্তু আমি জিনিসগুলো হচ্ছে ডেমো করে আনতেছি জাস্ট। তারপরে গ্রাফিক ডিজাইনের পর সাপোজ একটা থাকতে পারে যে এই ডিজাইন মানে এই সার্ভিসের আন্ডারে এই আছে, যেটা আমরা দিব হচ্ছে লরেম 10, and একটা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে দেই যেখানে আমরা বলবো রিড মোর or show more, এই টাইপের কিছু একটা। সো রিড মোর দিলাম, সেভ, রিলোড, এই। সো এটাকে যদি আমি সেন্টার অ্যালাইনমেন্টে রাখতে চাই, পুরোটাকে ধরবো, সবকিছুকে কাট করে সেন্টার ট্যাগের মধ্যে বসাই দেব। রিলোড, এই চলে আসলো। এখন হচ্ছে আমরা সিমিলারলি আমি আর নতুন করে আরেকটা ইউটিউব ভিডিও খুঁজে ওটা আনছি না, সেম প্রসেস, আমি জাস্ট এটাকে কপি এন্ড পেস্ট করে দিচ্ছি, সেভ, রিলোড, ওকে। সাপোজ এখানে হচ্ছে আমার থাকবে ডিজিটাল মার্কেটিং, তারপর এখানে থাকবে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, এমন কিছু। ম্যাডাম উইডথটা 350 নিলেন কি গ্যাপের জন্য ম্যাডাম? হ্যাঁ, যাতে দুই সাইডে আর কি গ্যাপটা আসে। এটা যদি না করতাম তাহলে আবার হচ্ছে ওই টিডি নিয়ে তারপর গ্যাপটা দিতে হতো। সো এখানে উইথ কত ম্যাম? হ্যাঁ? আমরা যেটা দেখতে পাচ্ছি মানে একটা ওয়েব পেজ ওপেন করলে এটা উইথ কত? আচ্ছা, তো এটার উইথটা হচ্ছে ডিভাইস টু ডিভাইস ডিপেন্ড করে। এখানে হচ্ছে আমরা 1200 নিয়েছি পুরো এটার উইথ, টেবিলটার উইথ। ওকে, সো এখানে কিভাবে বোঝা যাবে ম্যাম? আমার মানে ডেস্কটপ এটা কত হবে এটা কিভাবে বুঝবো? আপনার ডেস্কটপ হচ্ছে আপনার ওই যে ইয়েটা দেখবেন কনফিগ, আপনার আপনার কনফিগও না, আপনার তো ডেস্কটপে এই যে এখানে ডিসপ্লে সেটিং এ অথবা পার্সোনালাইজেশনে চলে গেলাম, এখানে হচ্ছে আপনার উইথ রেশিও আছে, স্ক্রিন, আচ্ছা এটা না, ডিসপ্লে সেটিং, এখানে হচ্ছে আপনি একটা রেশিওতে এই যে এখানে যেমন আমার ডিসপ্লে রেজলিউশনটা হচ্ছে 1600 বাই 9
100 সো এটা ডিপেন্ড করে চেঞ্জ করে ফেললাম এখন হচ্ছে 1920 and 1080 জি ম্যাম পাইছি ওই সেম আপনারটা এটা সেমই হ্যাঁ সো ওটা অনুযায়ী হচ্ছে আপনার এখানে চেঞ্জ হবে আচ্ছা এখন হচ্ছে আচ্ছা এটা ডান সো ফর্মটা হচ্ছে ফর্মে অনেক কিছু আছে ফর্মটা তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখবো অলরাইট সো আপনারা এরকম করে যেটা করবেন ফর্ম বাদ দিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এইভাবেই আপনারা আমি তো এখানে একটার মধ্যে সাউন্ড দিলাম আরেকটার মধ্যে বাংলাদেশের ইমেজ দিলাম আরেকটার মধ্যে হচ্ছে হাসির ইমেজ দিলাম আরেকটার মধ্যে গ্রাফিক ডিজাইন দিলাম আপনারা যেটা করবেন একটা পার্টিকুলার টপিক চুজ করবেন তারপর সেই টপিকের উপর হচ্ছে আপনারা পুরা ডিজাইনটা করবেন ফর্মটা বাদ দিয়ে বাকি সব হচ্ছে আপনারা ইনক্লুড করবেন বাকি পার্টগুলা হচ্ছে একইভাবে জাস্ট আপনি এরকম একটা প্রজেকশন বানাবেন ডিভাইড করবেন সেখানে অবশ্যই যেটা থাকতে হবে একটা মেনু থাকতে হবে ব্যানার থাকতে হবে অ্যাবাউট থাকতে হবে তারপর এরকম ইউটিউব ভিডিও ইনক্লুড থাকতে হবে একটা ম্যাপ ইনক্লুড থাকতে হবে আর হচ্ছে নিচে একটা ফুটার দিবেন হ্যাঁ নিচে জাস্ট কিছু না এই যে এরকম ফুটার বলতে এত ইনডেপথ ফুটারও না ওই যে কপিরাইটের একটা ফুটার থাকে না দেখাচ্ছি সেটা আসতেছে না আচ্ছা আচ্ছা উপরে আপনারা একটা মার্কিও অ্যাড করে দিতে পারেন এই যে এই জিনিসটা হ্যাঁ জাস্ট কপিরাইট অলরাইট রিজার্ভ টু এরকম একটা জিনিস হচ্ছে আপনারা অ্যাড করবেন ফুটারের মধ্যে তারপর এরকম আইকনসও অ্যাড করতে পারেন সেটার জন্য আপাতত আপনারা যেটা করবেন ট্রান্সপারেন্ট ইমেজ ডাউনলোড করে সেটাকে হচ্ছে অ্যাড করবেন ইন ফিউচার আমরা আইকন ইনস্টল করা দেখবো বাট আপাতত আমরা যেটা জানি সেটা হচ্ছে ইমেজ ইউজ করা সো অনেক সাপোজ ফোন আইকন লাগবে আমার সো ফোন আইকন পিএনজি লিখে সার্চ করব কোটি কোটি আইকন চলে আসবে এখানে যদি আপনার ট্রান্সপারেন্ট নাও আসে এখানে যে টুলস কালারে গিয়ে ট্রান্সপারেন্ট দিলে মোস্টলি পিএনজিটা আসলে যেটা পিএনজি সেটা চলে আসে সো এটা এটাকে জাস্ট ডাউনলোড করে ফ্ল্যাট আইকন থেকে করা যেতে পারে হ্যাঁ করা যেতে পারে ওগুলো হচ্ছে আমরা ইন ফিউচার দেখবো আচ্ছা ফ্ল্যাট আইকন তো ইমেজই সো হ্যাঁ ফ্ল্যাট আইকন করতে পারেন সো ফ্ল্যাট আইকন নামে হচ্ছে আমাদের ওখানে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় না হ্যাঁ এখানেও ব্যাকগ্রাউন্ড পিএনজি আকারে আনলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না ফ্ল্যাট আইকনে যাবেন flaticon.com এটা হচ্ছে ফ্রি পিকের আইকন সো এখানে হচ্ছে আপনি যেটা দরকার জাস্ট সার্চ করে ফোন নেবেন তারপর জাস্ট এখানে ইয়ে করে যেমন এখানে কিছু সিলেক্ট করা আছে সিলেক্ট করলে আপনি জাস্ট এখানে ডাউনলোড কালেকশনে ক্লিক করলে পিএনজি আকারে আপনি এগুলাকে ডাউনলোড দিলে ওরা সবাই ডাউনলোড হয়ে যাবে তারপর জাস্ট ওগুলাকে আপনার ইমেজেস নিয়ে বসিয়ে দিবেন দ্যাটস ইট অলরাইট এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসে আমরা ফর্মটা দেখবো এন্ড আমরা সিএসএস এ চলে যাব নেক্সট ক্লাসে ম্যাম তাহলে হোমওয়ার্ক কোনটা হোমওয়ার্ক হচ্ছে একটা টপিক চুজ করবেন তারপরে যে যেরকম আমরা বানালাম এরকম একটা টেবিল হ্যাঁ টেবিল দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন যেখানে অবশ্যই যে জিনিসগুলো ইনক্লুড করতে হবে বললাম একটা মেনু ইনক্লুড করতে হবে ব্যানার ইনক্লুড করতে হবে
দেন হচ্ছে এই যে এরকম অ্যাবাউট ইনক্লুড করতে হবে, ইউটিউব ভিডিও থাকবে, ম্যাথ থাকবে, আরেকটা ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া কোনো কিছু একটা আরেকটা এমবেড থাকতে হবে। হ্যাঁ, তো একটা অ্যাডিশনাল এমবেড করবেন। আর হচ্ছে ওই যে ফুটার যেটা বললাম, ফুটারে আপনি হচ্ছে ওই যে ফুটার যেটা বললাম যে কপিরাইট এর যে জিনিসটা ওটা, আর কন্ট্যাক্টের জন্য জাস্ট একটা নাম্বার আর একটা মেইল দিয়ে দিলেই হবে। দ্যাটস ইট। আর যদি আপনি আপনার ইচ্ছা মতো আরো কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে চান, টেবিল লেআউট হতে হবে অবশ্যই। এর বাইরে আমরা যা যা শিখেছি ওর মধ্যে যদি আমরা নতুন কিছু ক্রিয়েট করতে চাই সেটা আমরা করতে পারি। অলরাইট, সো দ্যাটস ইট। আমরা হচ্ছে ম্যাম আমার প্রেজেন্টটা দেয়া হয়নি। এরপরে সেটা দেখবো ওর মধ্যে। এরপর আমরা সবাই ফর্ম ইনক্লুড করবো। আপনার প্রেজেন্ট ক্রিয়েটিভ না সিআইটি এসএমপি আপনাদের ক্লাসের টাইমে এসে আমি একটু পাগলের মতো আচরণ করি, কারণ সকাল থেকে 2টা ক্লাস থাকে, রাতে আবার 2টা ক্লাস টানা। আপনাদের ক্লাস আস্তে আস্তে আমার ল্যাপটপও হ্যাং খায়, আমিও হ্যাং খাই। অলরাইট, না টেক অ্যাটেন্ডেন্স না, রিপোর্ট। ওকে, এইখানে আব্দুর রহমান শাফিন কে বললেন জানি, এই যে হ্যাং খেয়ে গেছি। ম্যাম আনোয়ার জাহিদ। আনোয়ার জাহিদ, আনোয়ার তো নাই, জাহিদ এটা না, এটা তো না। ম্যাম এই যে 16 নাম্বার। 16 নাম্বার, ও আছে তো, আপনি মনে হয় ছিলেন। আচ্ছা, কারো কি অ্যাটেন্ডেন্স এনামুল আমিনের মনে হয় বাদ আছে, রাইট? জি ম্যাম, জি ম্যাম। আপনি লেট কেন? জি, লোডশেডিং ছিল। আচ্ছা, হোমওয়ার্ক দিয়েছিলেন? জি জি দিয়েছিলাম। আর কে বাকি? একরাম। ম্যাম দিয়েছি তো ম্যাম। আর কেউ বাকি পড়েছেন, বাদ পড়েছেন অ্যাটেন্ডেন্স? ওকে, হপফুলি বাদ করেন নাই। সো লাস্ট ক্লাসের হোমওয়ার্ক যারা দেন নাই ফার্স্টে সেটা করবেন, এরপরে এই আজকের যেটা সেটা করবেন। অলরাইট, তাহলে কার কোনো কোয়েশ্চেন আছে?